হ্যাঁ ভালো বন্ধুরা, এই সকাল থেকে ঘরের মেয়েদের শুধু একটাই চিন্তা। এই সকাল হওয়া মানেই কি রান্না হবে, কখন রান্না হবে, কে কখন খাবে, কে কখন বেরাবে, শুধু এই চিন্তা করতে করতেই সব গেল। আর দেখো, স্বভাবতই মেয়েদেরকেই এগুলো দেখাশোনা করতে হয় ঘরের মধ্যে। আজকে আমাদের দেখতে পেয়েছো, কাল রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, আর ঘরে গাছ থাকা মানে থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। হ্যাঁ ভালো গাছ আছে, তো গাছ থেকে দেখেছো কত পাতা পড়েছে। আগের দিন রাত্রিবেলা একটু হাওয়া, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটাও হয়েছিল, তো এই পাতা ঝাঁট দিয়ে দিয়েই দেখবে কোমর পড়িয়ে যাবে একবারে। সকাল থেকে শুধু উঠলেই এই পাতা ঝাঁট দাও। এদিকে দেখো, যেখানটা রান্না করি সেইখানটার অবস্থাটা দেখো কী হয়েছে। এইখানটাও একগাদা পালা পড়ে আছে, তো এইখানটাকেও এবারে ঝিঁটাই নিতে হবে। আর ঝাঁট না দিলে তো হবে না। আর এই ঝাঁট দিবে, একটু পরেই 1 ঘন্টা পরেই দেখবে আবার সে যেইকে সেই হয়ে গেছে। তো পাতা ঝাঁট যতই ঝাঁট দাও না কেন, তবু কিছুতেই কিছু করা যাবে না। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল না, তার জন্য আরও বেশি হয়েছে। আর এখন তো দেখো নিম্নচাপ চলছে, এই নিম্নচাপের প্রভাবে দেখবে বৃষ্টিতে হচ্ছে। আর দেখো কালকে উনানটাকে কেমন করে রাখিছি আমরা, হাওয়া দিয়েছে। যদি না চাপা দিয়ে রাখা হতো তাহলে কী হতো, উনানটা গোটা কালকে রাতে জলে পুরো ভিজে যেত, আর রান্নাই করা যেত না। তো চারদিক ঝেঁটা পেটা করতে করতেই দেখবে কত বেলা হয়ে যায়। তো সেটাই সব ভাবতে হয় মেয়েদেরকে। আর দেখো কত পাতা দেখতে পেয়েছো, আর নিম গাছ আছে যে, এরপরে এক এক করে ঝাঁটপাট দিয়ে এক এক করে রান্নার সরঞ্জামগুলো সব নিয়ে চলে আসলাম। আর ওই দিকে একটা ভাঙা ঘর আছে, সেই ঘরের মধ্যে থাকে আমাদের কাঠ কুচা সমস্ত কিছু। তো সেগুলো বাইরে রাখলে তো জলে ভিজে যেত, তার জন্যে কালকে সবকে তুলে ওই উপরটা রাখা হয়েছিল। আর এই পেটিটাকে রাখা হয়েছিল, মাটিটা তো ভিজে আছে। এরপর উনানটা ধরাই দিলাম, এরপর উনানটা ধরাই দিয়ে আর রান্নাটা বসাই দিলাম। তো রান্না বসাতে বসাতে দেখলাম যে গোটা ঘর অন্ধকার করে এসেছে। আর বলি আবার বৃষ্টি চলে আসবে নাকি। এই চারদিকটা দেখছি ঘুটঘুটটা অন্ধকার হয়ে গেছে, আর বলতে বলতেই বৃষ্টি। ভাতের হাঁড়িটা চাপান ছিল, ভাতের হাঁড়িটাকে আবার নিয়ে এসে, উনুন থেকে নিয়ে এসে আবার গ্যাসের মধ্যে চাপাতে হলো। টাটা।